সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যা চেষ্টা ও বিস্ফোরণ মামলায় সিলেটের আদালতে হাজিরা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সরকার দলীয় হুইপ জি.কে. গাউস এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 7 এপ্রিল মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে তারা সশরীরে উপস্থিত হয়ে হাজিরা দেন। পরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারক স্বপন কুমার সরকারের আদালতে ফৌজদারি কার্যবিধির 342 ধারায় নিজেদের লিখিত ও মৌখিক বক্তব্য উপস্থাপন করেন। উল্লেখ্য, 2004 সালের 21 জুন দিরাই বাজারে আওয়ামী লীগের এক সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। ওই সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সে সময় ওই হামলায় একজন নিহত এবং 29 জন আহত হন। হাজিরা শেষে জি.কে. গাউস ও লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাদের এই মামলার আসামি করা হয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কেবলমাত্র আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে দুর্বল করার জন্য আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বর্তমান মন্ত্রী আরিফুল চৌধুরী এবং আমি হুইপ জি.কে. গাউসকে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য এই সাজানো মামলায় আমাদের আসামির শ্রেণীভুক্ত করা হয়েছিল। কার্যক্রম আওয়ামী লীগের আমলে কেমন থাকতে পারে জানতে পারেন, বুঝতে পারেন, সেটার ব্যাপারে আমি কোনো বক্তব্য দিতে চাই না। বিএনপিকে এবং বিএনপির নেতা কর্মীদেরকে আমাদেরকে ধ্বংস করার জন্য সর্বোপরি আমাদের নেত্রী এবং আমাদের নেতা তারেক রহমান আসামি পক্ষের আইনজীবী এ.টি.এম. ফয়েজ দাবি করেন, সম্পূরক চার্জশিটে যাদের আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ওনারা লিখিত বক্তব্য দিয়েছেন, মৌখিকভাবে বক্তব্য দিয়েছেন। ওনাদের মৌখিক বক্তব্য মাননীয় আদালত লিপিবদ্ধ করেছে এবং সম্ভবত আগামী 21 তারিখ যুক্তিতর্ক আর্গুমেন্ট হবে। এরপরের ধাপটা কি হবে? পরের ধাপটা হচ্ছে আর্গুমেন্ট, যেটা যুক্তিতর্ক এবং তার সর্বশেষ ধাপ জাজমেন্ট। বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য, বিএনপির নেতৃত্বকে ধ্বংস করার জন্য হয়রানিমূলক এই মামলাটা দায়ের করা হয়েছিল। আসামি পক্ষের বক্তব্য শুনে আদালত আগামী 21 এপ্রিল যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করেছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।